প্রযুক্তির জাদুকর ইলন মাস্ক একবার ফের শিরোনামে উঠে এসেছেন। মার্কিন রাজনীতিতে ঝড় তুলে দিয়ে একেবারে অন্য কায়দায় যুক্তরাষ্ট্রে একটি নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন বিশ্বের শীর্ষ এই ধনকুবের। তার এই দলের নাম দেওয়া হয়েছে আমেরিকা পার্টি। যদিও মাস্ক এখনও দলের গঠন, নেতৃত্ব বা তার বহুল চিরাচরিত স্বপ্ন শিক্ষা ব্যবস্থা সম্পর্কেও এখনও কিছু বিস্তারিত তথ্য জানায়নি, তবে কিছু ইঙ্গিত দিয়েছেন। তার সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রীতি করা কিছু একাধিক পোস্ট থেকে ধারণা করা হচ্ছে যে আমেরিকা পার্টির মূল উদ্দেশ্য হতে পারে সরকারি খরচ কমানো, জাতীয় ঋণ নিয়ন্ত্রণ, কম নিয়ন্ত্রণের পক্ষে ওকালতি, মুক্ত ভাষা ও মত প্রকাশের স্বাধীনতার সমর্থন। মাস্কের কথা অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রে যে রাজনৈতিক ব্যবস্থা গড়ে উঠেছে সেটাকে চ্যালেঞ্জ করতেই তিনি এই নতুন দল গঠন করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক তিক্ততা বৃদ্ধির মধ্যেই নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে গত শনিবার আমেরিকা পার্টি গঠনের ঘোষণা দেন। এক পোস্টে তিনি লেখেন, যখন অপচয় ও দুর্নীতির মাধ্যমে আমাদের দেশকে দেউলিয়া করার কথা আসে, তখন আমরা গণতন্ত্র নয়, বরং একদলীয় ব্যবস্থার মধ্যে বাস করছি। আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্যই আজ আমেরিকা পার্টি গঠন করা হলো। প্রসঙ্গত এখানে বলে রাখি যে এই দল গঠনের একদিন আগেই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে তিনি একটি সার্ভে করেছিলেন, যেখানে বলা হয়েছিল যে কতজন মানুষ যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় নীতির বিরুদ্ধে সেখানে নতুন কোনো রাজনৈতিক দল চান। ইলন মাস্কের করা এই সার্ভে 65% মানুষ যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় নীতির বিরুদ্ধে নতুন রাজনৈতিক দল তৈরির পক্ষে ভোট দিয়েছিলেন। এখানে এই দ্বিদলীয় নীতি বলতে রিপাবলিকান পার্টি ও ডেমোক্রেটিক পার্টিকে বোঝানো হয়েছে। প্রায় 2 শতাব্দী ধরে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে একচ্ছত্র আধিপত্য ধরে রেখেছে এই দল দুটি। যুক্তরাষ্ট্রের রাজনীতির ইতিহাসে তৃতীয় কোনো দলের নির্বাচনী প্রচার কিভাবে ভোটের ওপর কতটা প্রভাব ফেলে তা তুলে ধরেছেন অনেক পর্যবেক্ষক। যেমন 1992 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে টেক্সাসের ধনকুবের রস পেরট নামের একজন ব্যবসায়ী স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন। তিনি মূলত অর্থনৈতিক জাতীয়তাবাদ, বাজেট ঘাটতি হ্রাস এবং বাণিজ্য নীতির সংস্কারের উপর জোর দিয়েছিলেন। তার বার্তা মধ্যবিত্ত আমেরিকানদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল, যার ফলে তিনি 19.74 মিলিয়ন ভোট পেয়েছিলেন, যা মোট ভোটের প্রায় 18.9% ছিলেন। ধরা হয় তার প্রাপ্ত এই ভোটের কারণেই প্রধানত জর্জ H.W. বুশ তার দ্বিতীয় মেয়াদের নির্বাচনে হেরে যান। সেবার জয় পেয়েছিলেন ডেমোক্রেটিক পার্টির বিল ক্লিন্টন। এখান থেকে বোঝা যাচ্ছে আমেরিকার রাজনীতিতে তৃতীয় কোনো দলের প্রভাব বেশ অনেকটাই রয়েছে। জনপ্রিয় ম্যাগাজিন ফোর্বসের হিসেবে ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ $405 বিলিয়ন বেশি। তিনি এমন সময় নতুন দল গঠনের ঘোষণা দিলেন যখন 2026 সালে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রেসিডেন্ট নির্বাচনের 2 বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হয়। মধ্যবর্তী নির্বাচনে মাস্কের নতুন দল কতটা প্রভাব ফেলবে তা এখনই বলা যাচ্ছে না, তবে এক্স হ্যান্ডেলে নিজের একটি পরিকল্পনার কথা তুলে ধরেছেন ইলন মাস্ক। তিনি চান যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট ও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে যেসব আসনে বড় 2 দলের একচেটিয়া আধিপত্য নেই, সেগুলো আমেরিকা পার্টির মাধ্যমে নিজেদের দখল নিতে পারবে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে বড় কোনো আইন পাশের ক্ষেত্রে সিদ্ধান্তমূলক ভোট দেওয়ার ক্ষমতা পাবেন তিনি।